সেদিন সন্ধ্যাবেলায় জামাই ফোন করে বলল, তোমার ফোনের ক্যামেরা অন করে গেটের সামনে আসো, তোমাকে একটা বড় সারপ্রাইজ দিব। আমি ভাবলাম কি না কি। তো সে একটা আমাকে প্যাকেট হাতে দিয়ে বলল, এই নাও তোমার সারপ্রাইজ। তো প্যাকেটটা দেখেই আমার চিনতে একদমই কষ্ট হয়নি, কারণ এটা সেই ভাইরাল আলু ভর্তা। আর এটা বেশ কিছুদিন থেকে অনলাইনে দেখছি সবাই এই ভর্তাটা ট্রাই করছে। এটা কিন্তু আমি ওকে একদমই আনতে বলিনি, বা এটা নিয়ে ওর সাথে কোনো কথাই হয়নি। তো ও এনে বলল যে এটা দিয়ে তুমি ভিডিও করতে পারো, আর আমাদেরও ট্রাই করে দেখা হবে যে এটার টেস্টটা আসলে কেমন। তো যেই ভাবা সেই কাজ, আমি তাড়াতাড়ি করে সব বাটি আর সরঞ্জাম নিয়ে আসলাম। এরপর সবগুলো খুলে দেখছিলাম কোনটাতে আসলে কি কি দেওয়া আছে। প্যাকেটে লবণ থেকে শুরু করে আলু ভর্তা তৈরি করতে যা যা লাগে সবকিছুই ছিল। এমনকি পানি যে পরিমাপ দিব সেই পরিমাপটাও ছিল। তো এরপর আমি একটা বাটিতে করে এই পাউডারটা ঢেলে নিলাম। এটাই মূলত আলুর পাউডার, যেটাতে পানি ঢেলে দেওয়ার পর এটার একটা ভর্তার টেক্সচার চলে আসে। তো এটা আমি হাত দিয়ে মাখাচ্ছিলাম। তারপর একে একে সবগুলো ঢেলে নিলাম। এখানে ছিল শুকনো মরিচ, পেঁয়াজের বেরেস্তা, লবণ আর সরিষার তেল। আর আমি এরপর সবগুলো আলুর ভর্তাতে দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা একদমই ঝরঝরে ছিল, আর আমি হাতে দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছিল। আর এটার একটা দারুণ ফ্লেভার পাচ্ছিলাম। আর শুকনো মরিচটা আমি হাত দিয়ে ফ্লেক্স করছিলাম। এখানে ঝালের পরিমাণটা আমার কাছে ঠিক লেগেছে, তবে যারা কম খান তারা একটু কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি পুরো পরিমাণেই তেলটা ঢেলে দিয়েছিলাম, একটুও রাখিনি। আর এরপর আমি একটু লবণও চেক করেছিলাম। চেক করে দেখার পর দেখলাম লবণটা একটু কম মনে হয়েছে, যেহেতু আমরা একটু লবণ বেশিই খাই। তো লবণ একটু অ্যাড করে তারপরে প্লেটে নিয়ে বসে পড়লাম। আর টেস্ট করে দেখলাম টেস্ট মোটামুটি ভালো। আমার মনে হয় এত টাকা দিয়ে কিনে খাওয়া একটা বিলাসিতা, এর থেকে 2টা আলু ভাতের মধ্যে দিলেই সিদ্ধ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও।